অপেক্ষাকৃত উঁচু ও আলো বাতাস পায় এমন সুনিষ্কাশিত জমি খেজুর বাগানের জন্য উপযোগী। বাগান তৈরি করতে ২০ ফুট দূরে সারি করে ২০ ফুট দূরত্বে গাছ লাগানোর জন্য গর্ত করতে হয়। গর্ত ৬ ফুট চওড়া ও ৩ ফুট গভীর করতে হয়। তারপর গর্তের শতকরা ৩০ ভাগ বালি, ৪০ ভাগ গোবর সার এবং ৩০ ভাগ বেলে দোআঁশ মাটি দিতে হয়। এছাড়াও গর্তে ১০ থেকে ১৫ কেজি কোকোডাস্ট, সমপরিমাণ কেঁচো সার এবং ১ কেজি হাড়ের গুঁড়ো, ৩০০ গ্রাম ইউরিয়া, ৪০০ গ্রাম টিএসপি ও বোরন ১০০ গ্রাম করে মেশাতে হয়। গর্ত ভর্তি করে ১ ফুট উঁচু মাটিতে চারা রোপণ করতে হয়। নিয়মিত সেচ দিতে হয়, প্রয়োজনে পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হয়। গাছের গোড়ায় মালচিং এবং গাছের অপ্রয়োজনীয় অংশ ছেটে দিতে হয়। প্রতি ৪ মাস অন্তর অন্তর গাছে সার দিতে হয়। কৃত্রিম পরাগায়ন করা গেলে ভালো হয়। পরাগায়নের ৩-৪ মাস পর ফল সংগ্রহের উপযোগী হয়। ফল বাদামি বা গাঢ় বাদামি হলে ফল সংগ্রহ করতে হয়। একটি গাছ হতে ৭০ থেকে ১৫০ কেজি পর্যন্ত খেজুর পাওয়া যায়। খেজুর গাছে রাইনো বিটল, রেড পাম উইভিল ও স্কেল পোকার আক্রমণ দেখা যায়। মাইটের উপদ্রব হতে পারে। পাতায় কালো বাদামি দাগ পড়া রোগ দেখা দিলে কীটনাশক এবং ছত্রাকনাশক প্রয়োগ করতে হয়। মরুভূমি যে বৃক্ষটি মরুভূমিতে রাজ করেছিল সেটি বাংলাদেশে এখন আরও আলোড়ন তৈরি করেছে। তেমনই একটি বৃক্ষ হলো খেজুর। আমরা জানি যে বিশ্বে প্রায় ৩,০০০-এর উপরে এই খেজুরের প্রজাতি রয়েছে এবং সেই খেজুর বাংলাদেশে ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করার একটা সুযোগ রয়েছে। এই জন্যই যে বিশেষ করে মরুভূমির যে ওয়েদার এবং বাংলাদেশের ওয়েদারের খানিকটা মিল রয়েছে। বিশেষ করে আমাদের দেশের বেলে দোআঁশ মাটি এবং আবহাওয়ার তুলনামূলক কিছুটা সাদৃশ্য থাকার কারণে এই জায়গাটাতে ব্যাপক পরিসরে খেজুর উৎপাদন করা সম্ভব। আমরা এই মুহূর্তে আরোলা ইউনিয়নে আমাদের একজন উদ্যোক্তা কৃষকের এখানে আসছি। উনি মূলত এর আগে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে জবে ছিলেন। সেখান থেকে উনি উদ্বুদ্ধ হয়ে একবার চিন্তা করলেন যে এই খেজুরটা শখের বশীভূত হয়ে বাংলাদেশে চাষ করা যায় কিনা। তো পরবর্তীতে দেখা গেছে যে এটা বাংলাদেশে সাস্টেইন করতেছে। এরপরে পরবর্তীতে উনি চিন্তা করলেন যে না, এটা ব্যাপক পরিসরে চাষ করা যায় কিনা। পরবর্তীতে আমাদের উপজেলা কৃষি অফিসের সংস্পর্শে এসে বিভিন্ন ধরনের ডাটা এবং আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা এবং জেলা পর্যায়ে কর্মকর্তাদের সহযোগিতায় তিনি চিন্তাভাবনা করছেন যে এটা ব্যাপক পরিসরে চাষাবাদটা করবেন। খেজুরের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা আছে, যেহেতু এটা মরুভূমির একটি বৃক্ষ, তো সেক্ষেত্রে এরা জলাবদ্ধতা পছন্দ করে না এবং অতিরিক্ত পানি যদি থাকে তো সেক্ষেত্রে গাছের গোড়া পচা রোগ দেখা দেয়। আরেকটা সমস্যা হলো যে কিছু বিটেল পোকার আক্রমণ হয়। এজন্য মাঝে মাঝেই যে পরিষ্কার পরিচ্ছন্নতাটা খুব বেশি পরিমাণে মেনটেন করতে হয়। এখানে আরেকটা সীমাবদ্ধতা আছে যে পরাগায়ন, স্ত্রী ফুল এবং পুরুষ ফুলের পরাগায়ন এটা যদি হ্যান্ড পলিনেশনটা শতভাগ নিশ্চিত করা যায় তবে সেক্ষেত্রে ব্যাপক উৎপাদন পাওয়ার একটা সুযোগ রয়েছে।